নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ক্লার্কশিপ এক্সাম নিয়ে। ক্লার্কশিপ এক্সামের কিভাবে নাম্বার সিস্টেমটা হয়, আর প্রিভিয়াস ইয়ারে ক্লার্কশিপ এক্সামের কাট অফ কেমন গেছিল, আর এই বছরই বা ক্লার্কশিপের কাট অফ কেমন যেতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ক্লার্কশিপ এক্সামিনেশন সবাই জানো, ক্লার্কশিপের ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেছে। ডিসেম্বরের শেষ নাগাদ কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এখন যে পিএসসির যে নতুন এক্সাম ক্যালেন্ডার এসে তার মধ্যে কিন্তু স্পষ্ট লেখা আছে ক্লার্কশিপের কিন্তু টেন্টেটিভ ডেট কিন্তু 16 আর 17 নভেম্বর, অর্থাৎ 2 ডেজ এর সময় কিন্তু ওরা লিখে দিয়েছিল টেন্টেটিভ ডেট, কিন্তু সেই ডেটেই পরীক্ষা হয়েছিল। তো আমরা ধরে নিতে পারি প্রায় 99% যে নভেম্বর মাসেই কিন্তু পরীক্ষাটা হবে, অর্থাৎ 16 এবং 17 নভেম্বর পরীক্ষা হবে। আবার অনেকেই কিন্তু মনে করতে পারে যে পরীক্ষা হওয়ার পরে আমরা মেনের জন্য পড়বো, সেরকম কিন্তু নয়। যেহেতু মেইন নোটিশ যেটা ক্লার্কশিপ রিকমেন্ডটা বেরিয়েছিল, সেই মেইন নোটিফিকেশনটা যদি তোমরা একটু ভালো করে পড়ো, সেখানে কিন্তু স্পষ্ট লেখা ছিল টেন্টেটিভ জুন মাসের দিকে পরীক্ষা হবে, কিন্তু সে সময় পরীক্ষাটা কোনো কারণবশত হলো না, যার ফলে পরীক্ষাটা কিন্তু 5 মাসের মতো পিছিয়ে গেল। এই 5 মাস পিছিয়ে যাওয়ার পর জন্য কিন্তু পরীক্ষার কিন্তু আমরা যতদূর ধারণা কিন্তু পরীক্ষা হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু মেইনের পরীক্ষা হয়ে যাবে। তো ক্লার্কশিপের এই সিলেবাসটা কেমন হয়, তোমরা অনেকেই হয়তো যারা নতুন দিচ্ছ তারা জানো না, তাদের জন্য একটু বলে রাখি। ক্লার্কশিপে প্রথমে পরীক্ষা হবে কিন্তু 100 মার্কসের, অর্থাৎ অনেকেই কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার জন্য জানে না, সিলেবাসটা ঠিকঠাক জানে না, কিন্তু পড়া শুরু করে দেয়। ক্লার্কশিপের কিন্তু প্রথম যেই ধাপটা পরীক্ষা হয়, অর্থাৎ ফার্স্ট স্টেজের পরীক্ষায় কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। কত নম্বরের পরীক্ষা হয়? 100 মার্কস। 100 মার্কসের পরীক্ষায় এই 100 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের 40 জিকে, 30 ম্যাথ আর 30 হচ্ছে ইংলিশ। অর্থাৎ এই 100 মার্কসের মধ্যে কিন্তু এইটা থাকে। ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু কোন রকম জিআই থাকে না, অর্থাৎ যারা ক্লার্কশিপে শুধুমাত্র ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তাদেররা যদি জিআইটা স্কিপ করে যাও তাহলে কিন্তু হবে। তো ক্লার্কশিপে জিকে 40, ম্যাথ 30 এবং 60 হচ্ছে ইংরেজি। তো এর মধ্যে কিন্তু টোটাল ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং 1.25 থেকে, অর্থাৎ টোটাল যদি 4টে কোশ্চেন ভুল করো তাহলে 1 নাম্বার কাটা যাবে। এই ক্লার্কশিপ পরীক্ষার প্রথম এই প্রিলিতে তুমি কত নাম্বার পাচ্ছ? সাপোজ ধরে নিলাম এই প্রিলিতে তুমি পেলে 70 ধরে নিলাম, এবং ক্লার্কশিপ পরীক্ষার সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্টটা আমি এই পাশে লিখি, সেকেন্ড পার্ট, সেকেন্ড স্টেজে কিন্তু টোটাল 6টা কোশ্চেন থাকে, যেটা ওরা আলাদা খাতা দিয়ে দেয়। সেই খাতার মধ্যে উপরে কোশ্চেন থাকে, নিচে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে কিন্তু লিখতে হয়। তো সেকেন্ড স্টেজে টোটাল ইংলিশে থাকবে 50 মার্কস, আর বেঙ্গলিতে থাকবে 50। এই দুটোর মধ্যে মিলিয়ে, অর্থাৎ টোটাল 100 মার্কস, ইংলিশে একটা একটা রিপোর্ট রাইটিং থাকবে, একটা সামারি থাকবে, আর একটা ইংলিশ টু বাংলা কনভার্ট করতে হবে। তো এইটা থাকবে ইংরেজিতে সেম, বাংলা তো সেম থাকবে, বাংলা একটা রিপোর্ট একটা সামারি, আর বেঙ্গলি টু ইংলিশ কনভার্ট করতে হবে। তো এই টোটাল 6টা, এই জায়গায় 3টে কোশ্চেন, এই জায়গায় 3টে কোশ্চেন, 6টা কোশ্চেন কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে তোমাকে করে আসতে হবে। এই 1 ঘন্টার এইটার মধ্যে যত পাচ্ছ, সাপোজ এটা ধরে নিলাম তুমি পেয়েছো 60, তাহলে টোটাল তোমার নাম্বার কত হয়ে গেল? 70 প্লাস 60 সমান 130। তাহলে তোমার টোটাল নাম্বার হলো 130। ফাইনাল যখন মেরিট লিস্টটা বেরোবে তখন কিন্তু তোমার এইটাতে কত পাচ্ছ আর এইটাতে কত পাচ্ছ, এই দুটো মিলে কিন্তু, অর্থাৎ 200তে কত পাচ্ছ সেটা কিন্তু তোমার মেরিট লিস্ট বেরোবে। তো বুঝতেই পারছো ক্লার্কশিপে প্রিলিটা, অর্থাৎ প্রিলি নয়, প্রথম স্টেজটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক সেকেন্ড স্টেজটা কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। তো সেকেন্ড স্টেজটা যেভাবে তোমরা ভালো করে দিতে হবে, প্রথম স্টেজটাও সেরকম ভালো করে দিতে হবে। কোনোটা যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু পাবে না।
তো এরপরে যদি এই মেরিট লিস্টে চলে আসো, তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে, একটা ছোট টাইপিং টেস্টটা সবাই পারে, মাত্র 20 মিনিট, 20 ওয়ার্ড পার মিনিট লাগে, ওইটা বেশি সমস্যা হয় না, নর্মালি যারা 20-25 দিন প্র্যাকটিস করবে তারাও পেরে যাবে। তো এই হচ্ছে ক্লার্কশিপের যে পরীক্ষার প্রসেস, অনেকেই জানো না তার জন্য বলে দিলাম। এবার বলি ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু যে খুব বেশি সেকেন্ড স্টেজে কিন্তু অনেক বেশি লিখে দিলে অনেক নাম্বার আসবে সেরকম কিন্তু না। সেকেন্ড স্টেজে কিন্তু ওরা সীমিত একটা জায়গা দেওয়া থাকে, সেই জায়গাটুকুর মধ্যেই কিন্তু তোমার লিখতে হবে, অর্থাৎ এই বিষয়ের উপর তোমাকে লিখতে দেবে, সেই বিষয়ে শুধু ইম্পর্টেন্ট লাইনগুলোই তোমায় লিখতে হবে। কারণ খুব বড় করে লিখলে বেশি নাম্বার পাবে সেরকম কিন্তু নয়, আর খুব বড় করে লিখতে গেলে তুমি কিন্তু টাইমও পাবে না, কারণ 6টা জিনিস তোমার মাত্র 1 ঘন্টার মধ্যে লিখতে হবে। এবার বলি কাট অফ কেমন গেছিল লাস্ট বছর। ফার্স্ট স্টেজের কাট অফ গেছিল ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, অর্থাৎ ইউআর এর কিন্তু লাস্ট বার কাট অফ গেছিল 65। প্রথম স্টেজে কত কাট অফ গেছিল? 65। সেকেন্ড স্টেজে কত? ওবিসি এর কত গেছিল? 43। ওবিসি বি এর গেছিল 56.33, এসসি এর গেছিল 48.67। এটা কিন্তু মানে প্রথম স্টেজের কাট অফ গেছিল যারা সেকেন্ড স্টেজে পরীক্ষা দিতে পারবে, এইটা পেলে পাস করে যাবে সেরকম কিন্তু নয়। অর্থাৎ সেকেন্ড স্টেজের কাট অফ গেছিল, দেখো টোটাল, অর্থাৎ সেকেন্ড স্টেজ যখন পরীক্ষাটা হয়ে গেল, তো টোটাল যে মেরিটের কাট অফ গেছিল সেটা গেছিল ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি। অর্থাৎ সেকেন্ড স্টেজ হওয়ার পরে টোটাল, অর্থাৎ এই প্রথম স্টেজে তুমি কত নাম্বার পাচ্ছ আর সেকেন্ড স্টেজে কত নাম্বার পাচ্ছ সেটা মিলে তোমার টোটাল কাট অফ গেছিল, যেটা মেরিট লিস্ট গেছিল সেটা হচ্ছে ইউআর এর গেছিল 137, ওবিসি এ এর গেছিল 121.67, ওবিসি বি এর গেছিল 130.67, আর এসসির গেছিল 123.67। এইটা কিন্তু ফাইনাল কাট অফ হয়েছিল। অর্থাৎ তুমি যদি এইটাতে ভেবে রাখো 65 পাবে, পরেরটায় কিন্তু যদি 65 পাও তাহলে কিন্তু তোমার টোটাল 130 হচ্ছে, অর্থাৎ সেকেন্ড স্টেজে কিন্তু তুমি পাচ্ছ না। অর্থাৎ এই প্রিলিতে, অর্থাৎ প্রথম স্টেজে যা নাম্বার কাট অফ যাবে তার থেকে কিন্তু তোমার মিনিমাম 7 থেকে 8 নাম্বার তো বেশি রাখতে হবে মিনিমাম, আর যদি 10-এর বেশি রাখো তাহলে সবচেয়ে বেস্ট হয়। এটা ইউআরদের বলছি, এসসি ওবিসি এদের তো 10-এর উপরে তো বেশি রাখতে হবে, এসসি যারা আছে তাদের তো 12 বা 10-এর বেশি তো রাখতে হবে, আর বাকি যারা আছে সবার কিন্তু 10-এর বেশি রাখতে হবে, তাহলে সেকেন্ড স্টেজ যদি ভালো পরীক্ষা হয় তবেই চাকরি পাবে। অর্থাৎ একটা আমি খুব বড় চ্যানেলে যাদের প্রায় 1 মিলিয়নের মতো ভিউ আছে ইউটিউব চ্যানেলে দেখলাম, তারা সেকেন্ড স্টেজের কাট অফ এই জায়গায় 80 এরকম লিখে দিয়েছে, তারা পুরোটাই ভুল লিখেছে, কারণ তারা জানেই না যে কিভাবে কাট অফটা হয়। তো এইটা হচ্ছে আসল কাট অফ। এইটায় প্রথমেরটায় 65 গেছিল সেকেন্ড স্টেজ পরীক্ষা দেওয়ার জন্য, এটাই 65 পেয়েছো বলে এটাই পাস করে যাবে সেরকম না, এইটা যত বেশি নাম্বার তুলে রাখবে ততটা তোমার সেকেন্ড স্টেজে গিয়ে কিন্তু ইজি হয়ে যাবে। তো প্রথম পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, আর প্রথম পরীক্ষাটা যেহেতু এমসিকিউ, নাম্বার ওঠানোর জায়গাও কিন্তু অনেকটা বেশি। এবার বলবো যে এইবার কেমন কাট অফ যাবে। এইবার ক্লার্কশিপের কিন্তু সিট কিন্তু আগেরবার প্রায় 6,700, আমি সঠিক সংখ্যাটা বলতে পারবো না, তবে এর আশেপাশে হবে, 6,700-এর মতো ভ্যাকেন্সি ছিল। এইবার কিন্তু একদম আশা করা যাচ্ছে 7,000 প্লাস ভ্যাকেন্সি আছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু এবছর আগের বছরের তুলনায় বেশি আছে। তো আমি যদি এই বছরের কাট অফ বলি, যদি কোশ্চেন প্যাটার্ন সেম থাকে, অর্থাৎ ফুড এসে এর মতো যদি এত ইজি না হয়, আগের বছরের মতো নরমাল কোশ্চেন প্যাটার্ন থাকে, তাহলে কিন্তু এবছরও কাট অফ এইটাই যাবে সেম, অর্থাৎ এর থেকে কিন্তু কম যাবে না, আবার খুব বেশিও যাবে না, এই আশেপাশে তুমি এর সাথে সবার সাথে 2 বা 3 যোগ করে দাও, এরকমই কাট অফ যাবে। এই ফাইনালও এরকম কাট অফ যাবে যদি কোশ্চেন প্যাটার্ন আগের বছরের মতো থাকে। আর যদি কোশ্চেন প্যাটার্ন ইজি হয়ে যায় ফুড এর মতো, তাহলে কিন্তু সবগুলোর সাথে কিন্তু 5 বা 6 তুমি যোগ করে দিতে পারো, অর্থাৎ এখানেও কিন্তু তুমি 5 বা 6 কিন্তু যোগ করে দিতে পারো।
এইটা হচ্ছে এই বছরে কাট অফ যাওয়ার খুব সম্ভাবনা। ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু প্রিলিতে যদি অর্থাৎ প্রথম স্টেজটা যদি খুব ভালো পরীক্ষা দেওয়া যায় তাহলে কিন্তু একদম মানে খুব সহজেই কিন্তু এই চাকরিটা পাওয়া যায়। আর এই চাকরিটা কিন্তু অত্যন্ত ভালো একটা চাকরি, যার প্রমোশনও খুব ভালো। আমি আগের বছর কিন্তু তখন এই প্রিলিতেই কিন্তু আমার সমস্যা হয়ে গেছিল। প্রিলিতে আমার নাম্বারটা ওঠেনি। যার ফলে কিন্তু আমি অল্প কিছু নাম্বারের জন্য বাদ হয়ে গেছিলাম। তো আ তার জন্য বলব যারা পড়াশোনা করছো, প্রিলিটা খুব ভালো করে দাও। প্রিলি বা সেকেন্ড প্রথম স্টেজ যাই বলো এটা খুব ভালো করে দাও। এটাতে যত বেশি এটাতে সবাই একটা ৮০ র মতো নাম্বার তোলার চেষ্টা করবে, যে ৮০ র কাছাকাছি যদি নাম্বার থাকে তাহলে সেকেন্ড স্টেজে গিয়ে তোমার যদি পরীক্ষার দিন একটু খারাপও যায় তবুও চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এইটায় কিন্তু প্রথম স্টেজটাই কিন্তু বেশি ফোকাস রাখুন। কোশ্চেনের প্যাটার্ন সেম থাকে তাহলে কিন্তু একটু কাট অফে হেরফের হওয়ার কথা নয়। এর এর আশেপাশেই কাট অফ যাবে, খুব একটা হেরফের হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য ভিডিওতে।